আজ শুভ মহালয়া, পুজো একেবারে দোরগোড়ায়, হাতে গোনা আর মাত্র কটা দিন। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু নূপুর চলে এসেছি কল্যাণীর আরও কিছু ফেমাস প্যান্ডেল আপনাদের ঘুরে দেখাবো বলে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এটা হচ্ছে রথতলা, রথতলার প্যান্ডেল থেকে লাইন পড়ে গেছে দেখুন। ওয়াও, এখন থেকে ভিড় দেখুন। কত লোকের ভিড় দেখুন প্যান্ডেল। এখানে পুরো বাঁশ দিয়ে ব্যারিকেড হল, সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে, ভিডিও করছে। একদম পুরোটা লাইটিং হলে পুরো দেখার মতো লাগবে। কল্যাণী রথতলা, এটা হচ্ছে বৃন্দাবনে চন্দ্রোদয় টেম্পল, চন্দ্রোদয় মন্দির। এইটা কি সুন্দর, অনেকটা জায়গা জুড়ে, বিশাল বড় আর অনেকটা উঁচু। এখনো পর্যন্ত লাইট ফিটিং হয়নি পুরোটা। এটা ব্যারিকেড দিয়ে দিয়েছে, সমস্ত মানুষ ভিড় করে এখানে দেখছে, কিন্তু এর ভেতরে ঢোকা যাচ্ছে না। আর ভেতরে ওয়ালে পুরো কাজ করা আছে, একদম আসল মন্দিরটার মতো। আর বড় ঝাড় আছে একটা, আপাতত ঢুকতে দিচ্ছে না বলে ভেতরে নিয়ে যেতে দেখাতে পাচ্ছি না আপনাদের। এটা গার্ডেন করেছে দুপাশে, দেখুন লাইটিং কি সুন্দর করেছে। তলাটায় গ্রিন আর ওপরটায় পুরো তলা থেকে ব্লু লাইট মেরেছে ওপরটায়। পুরো লাইটটা যখন জ্বলবে না দারুণ লাগবে। আর শরতের আকাশটাও এখন সেরকমই, হ্যাঁ মনে হচ্ছে পাহাড়ের তলায় মন্দিরটা, আকাশটা এমন হয়ে আছে। ITI মোড়ের মণ্ডপের সাথে সাথে এই মণ্ডপটিও আজই উদ্বোধন হয়েছে, কিন্তু লাইটিংয়ের কাজ বাকি থাকার জন্য এখনও জনসাধারণের জন্য সম্পূর্ণ খোলা হয়নি। খুললেই তো ভিড় উপচে পড়বে। দেখুন ITI মোড়ের ভিড় কত, এখনো পর্যন্ত খোলেনি, উদ্বোধন হয়েছে কিন্তু এই যে প্যান্ডেল এখনো পর্যন্ত লাইটিং এর কাজ হচ্ছে। আর এত ভিড় চারিদিকে, মায়ের পুজোর সময় যে কত ভিড় হবে সেটাই ভেবে পাচ্ছি না। 16ই অক্টোবর থেকে প্যান্ডেল খুলবে সবার জন্য, জনসাধারণের জন্য। মানে 16ই অক্টোবর থেকে আপনারা ভেতরে ঢুকে দেখতে পারবেন। কল্যাণীর বোট পার্কের প্যান্ডেল, এটাও কিন্তু খুব দুর্দান্ত প্যান্ডেল। ITI প্যান্ডেল খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। দেখুন এখানে বেশ ভালো ভিড় হয়ে গেছে, এখনই লাইন দিয়ে। আর এবার আমরা যাচ্ছি বোট পার্ক, একদম ITI প্যান্ডেলের পেছনে যে গলিটা সেটা দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছি। এটাও একটা কল্যাণীর নামকরা প্যান্ডেল। এটা হচ্ছে 2023-এ বোট পার্ক। এই দেখুন এটা একটা পার্ক, বোট পার্ক, এখানকার প্যান্ডেল। এটাও কিন্তু খুব বিখ্যাত প্যান্ডেল। এর বাজেট হচ্ছে প্রায় 50 লাখ মতো। আর এটা করেছে কম্বোডিয়া সিলভার প্যাগোডা, এর আদলে এই প্যান্ডেলটা করা হয়েছে। দেখুন এখনো কমপ্লিট হয়নি। কম্বোডিয়া সিলভার প্যাগোডা, এখনো কাজ চলছে। দেখুন পুরো গোল্ডেন কালারের উপর বসছে, এই সাদা সাদা ফাইবারের কাজ। এই দেখুন এগুলো সমস্ত ফাইবার দিয়ে দিয়ে বসানো হচ্ছে। এইটা দিয়ে পুরো শেষ ওপর পর্যন্ত কাজ হবে। কম্বোডিয়া সিলভার প্যাগোডার আদলে এটা হচ্ছে বোট পার্কের 2023-এর প্যান্ডেল। দেখুন এই হচ্ছে বোট,
এই জন্য এর নাম বোট পার্ক। একটা পার্ক আছে, চিলড্রেন্স পার্ক, ওর জন্যই। আর সামনে একটা বোট আছে, ওর জন্য এর নাম বোট পার্ক। একটু ভেতরে যাই, যে লাইটিং দিয়েছে এবার, আবার ঘুরে এলাম লাইটিং এর জন্য। ওই যে এই ফাঁকগুলো দিয়ে লাইট বেরোবে, জানো তো, ওই জন্য লাইটটা ফিট করছিল তখন। ওপরে একটা গোল্ডেন কালারের লাইট দিয়েছে, আর এগুলো সব ওটা পুরো মধ্যেখানটা কাঁচে। শুধু ভিড় দেখুন। তখন লাইট ফিট করছিল, ওর জন্য আমরা ঘুরে আবার এলাম। এখন লাইট পুরো জ্বালিয়ে দিয়েছে। দেখুন কি দুর্দান্ত লাগছে দেখতে, বৃন্দাবনের চন্দ্রায়ণ মন্দির টেম্পল। আর ভিড় দেখুন খালি। এখন আজকে সবে মহালয়া, দেখুন ঠিক ঠিক করছে লোক। আরো একবার মনে করিয়ে দিতে চাই, না আমতলা না জামতলা, এবার পুজো রাততলা। আজকে সবে মহালয়া, আর অবস্থা প্যান্ডেল দেখার, এরপরে ঠোকাই যাবে না। ব্যারিকেড করে দিয়েছে, এই লাইন ধরে ঘুরতে হবে। গাড়ি যাতায়াত করবে, আর এখান দিয়ে লাইন করে। কল্যাণীর ITI প্যান্ডেল, A9 স্কোয়ার পার্ক, আর ITI এর একেবারে পাশেই বোট পার্ক, আর সর্বোপরি এই রথতলার প্যান্ডেল একেবারেই মিস করবেন না। প্রতিটি প্যান্ডেল অসাধারণ, কলকাতার প্যান্ডেলকে টক্কর দেওয়ার মতো। আর এরকমই সব ভালো ভালো ভিডিওর আপডেট পেতে নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমাকে সাপোর্ট করছেন তারা প্লিজ এভাবেই আমার পাশে থাকবেন। টোটাল কমপ্লিট। তো দু একদিনের মধ্যে এটা দেখে গেলে ভালো হবে, মানে এখন থেকে ভিড় শুরু হয়ে গেছে। পুজোর সময় তো মানে ঢোকা যে কি দুষ্কর হবে। আজকে মহালয়া, তাতেই এত ভিড়। প্যান্ডেলের রিভিউ আমরা দিয়ে দিলাম। যদি আপনাদের ভালো লাগে আমার প্যান্ডেল পরিক্রমা, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, আপনাদের সাপোর্ট দরকার। চলুন, টাটা।